دا نظام د الله تعالی یو نعمت ده، هغه نور کړاوونه او مشکلات چې موږ تاسې ولیدل। ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের উপর কেউ আক্রমণ করলে সব নাগরিকের উপর জিহাদ ফরজ হয়ে যাবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি। هم عصري علوم وده وکي তিনি বলেন, আলেমদের সাম্প্রতিক ফতোয়া অনুযায়ী বর্তমান ব্যবস্থাকে রক্ষা করা শুধু নিরাপত্তা বাহিনীর নয়, বরং পুরো জাতির দায়িত্ব। আলেমরা ঘোষণা করেছেন, বিদেশি আগ্রাসন হলে জনগণের উপর জিহাদ বাধ্যতামূলক হয়ে যাবে। আফগানিস্তানের রাজধানী কাবুলে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মাওলানা মুত্তাকি বলেন, ইসলামী ব্যবস্থাকে রক্ষা করা কেবল নিরাপত্তা বাহিনী, প্রতিরক্ষা মন্ত্রণালয় বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নয়, বরং প্রতিটি নাগরিকের দায়িত্ব। এটি আলেমদের সম্মিলিত ফতোয়া। কাছের হোক বা দূরের হোক, যদি কেউ আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে বা এই ব্যবস্থার উপর আক্রমণ করে, তাহলে জিহাদ ফরজ হয়ে যাবে এবং প্রত্যেক ব্যক্তি এই ব্যবস্থাকে রক্ষা করতে দাঁড়াতে হবে। তিনি বলেন, আফগানিস্তানের মাটি অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার হতে দেওয়া যাবে না। আলেমদের ফতোয়ার ভিত্তিতে ইমারতে ইসলামিয়ার নেতৃত্ব কাউকে বিদেশে সামরিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেয় না। তিনি আরও বলেন, চতুর্থ বিষয়টি হলো, যা আলেমরা অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন, ইমারতে ইসলামিয়ার নেতৃত্ব অন্য দেশে সামরিক কর্মকাণ্ডে কাউকে অংশ নিতে দেবে না। তাই এই নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্টদের আফগান আলেমদের রায়ের ভিত্তিতে ইমারতের আইনগত ব্যবস্থার মুখোমুখি হতে হবে। আফগানিস্তান ও পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনা প্রসঙ্গে মাওলানা আমির খান মুত্তাকি বলেন, এসব ঘটনা প্রমাণ করেছে আফগানরা এখন আগের যে কোনো সময়ের তুলনায় আরও বেশি ঐক্যবদ্ধ ও সমন্বিত। তিনি বলেন, আলেমদের প্রস্তাবনার পঞ্চম দফায় ইসলামী দেশগুলোর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আলেমরা আবারও বলেছেন, মুসলমানদের মধ্যে ঐক্য, পারস্পরিক গ্রহণযোগ্যতা ও সহমর্মিতা বজায় রাখা অত্যন্ত জরুরি। এর আগে কাবুলে অনুষ্ঠিত এক বৈঠকে আফগানিস্তানের শীর্ষ আলেমরা ইসলামী ব্যবস্থার প্রতি সমর্থন, দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা, আফগান মাটি অন্য দেশের বিরুদ্ধে ব্যবহার রোধ, বিদেশি সামরিক কর্মকাণ্ডে আফগানদের অংশগ্রহণের বিরোধিতা এবং মুসলমানদের ঐক্যের প্রয়োজনীয়তার উপর জোর দেন।